চৈত্র মাসের শেষ দিন, আর সেই বিশেষ দিনের নাম চৈত্র সংক্রান্তি। এই দিনটা শুধু একটা উৎসব নয়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক অনুভূতি। আর এই দিনেই তৈরি হয় এক বিশেষ পদ, যার নাম পাচন। তেঁতু, টক, মিষ্টি এক অনন্য মিশ্রণ, যা শুধু স্বাদের জন্য নয়, শরীরকে সুস্থ রাখার জন্য খুব উপকারী। চলুন আজকে আমার দিদা ঠাকুমা পাঁচন রান্না করতে করতে যে গল্প বলতো তাই একটু শেয়ার করি। আমার ঠাকুমা মাটির চুলায় পাঁচন রান্না করতেন, আর সবজি কাটতে কাটতে আমাদের যা বলতেন সেটাই আজকে বলবো। দেখিস, এই পাঁচন শুধু খাবার না, এটা শরীরকে ঠিক রাখার ঔষধ। চৈত্র সংক্রান্তির দিন মানেই তাদের কাছে একটা নিয়ম, বছরের শেষ দিনে শরীরকে পরিষ্কার করে নতুন বছরকে স্বাগত জানানো। দিদা হাসতে হাসতে বলতো, জীবনে যেমন তেঁতু, টক, মিষ্টি সব রকম সময় আসে, ঠিক তেমনই এই পাঁচনের মধ্যে সব স্বাদ আছে। সবকিছু মিশিয়েই জীবন সুন্দর হয়। আমি তখন কিছুই বুঝতাম না, শুধু গরম ভাতের সঙ্গে ওই পাতলা পাঁচনটা খেয়ে বলতাম, আর একটু দাও না ঠাকুমা। আজ দিদা ঠাকুমা কেউ নেই, কিন্তু প্রতি বছর চৈত্র সংক্রান্তি এলে সেই একই গন্ধ যেন আবার ফিরে আসে। আর মনে হয় ওই পাঁচনের প্রতিটা চামচে লুকিয়ে আছে তাদের ভালোবাসা আর তাদের যত্ন, আর একটুকু শৈশব। এই ছিল দিদা ঠাকুমার ভালোবাসায় ভরা সেই পাঁচনের গল্প, যেখানে শুধু স্বাদ নয়, লুকিয়ে আছে যত্ন, স্মৃতি আর একটুকু শৈশব। চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে আমি যেন সেই হারিয়ে যাওয়া স্বাদের সঙ্গে হারিয়ে যাওয়া কিছু স্মৃতিও খুঁজে পাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প। আর হ্যাঁ, সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কার বাড়িতে এখনো দিদা ঠাকুমারা পাঁচন রান্না করেন তার গল্প নিশ্চয়ই শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।